আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি মশাখালী বাজার থেকে যে ধানের খোলা থেকে যে চকপাত্রার দিকে যে রাস্তাটা চলে গেছে মাইজবাড়ির অভিমুখী সেই রাস্তার মধ্যে। তো এই ধানের খোলা থেকে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। আমাদের যে জসিম ভাই ওনার অনুরোধে আসলে এই ভিডিওটা দেওয়া, যদিও দেরি হয়েছে ভিডিওটা তৈরি করতে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার সুন্দর একটি জায়গা। এখানের এই দিকের যে আশপাশ এখন আসলে পরিবর্তিত হয়ে গেছে, কারণ এখানে সব ফসলের মাঠ ছিল, এখন সব বাড়িঘর হয়ে আসলে জমি ভরাট হয়ে অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছে। চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখেন, রৌদ্রোজ্জ্বল। এখানে আগে একটা হাতের বাম পাশে এখানে একটা সিনেমা হল ছিল। এই জায়গাগুলো খুবই আসলে সুন্দর। তো এখান থেকে এই রাস্তাটা এখনও অনেক বেশি সুন্দর আছে। তো এই এলাকা দিয়ে আসলে ভাঙা রাস্তার কারণে আগে যাওয়াই যেত না, কিন্তু এই রাস্তাগুলো খুবই চমৎকার। চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো এখান দিয়ে আপনি সরাসরি মাইজবাড়ি, কান্দিপাড়া এবং গফরগাঁও যে কোনো জায়গায় আপনি সরাসরি চলাচল করতে পারবেন, যাতায়াত করতে পারবেন। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটা এলাকা। তো এই এলাকার মধ্যে চোখপাদ্রা এলাকা বলা হয় এই জায়গাটুকুকে। এগুলা যদিও লংগাইর ইউনিয়নের মধ্যে পড়ছে, তবুও আসলে আমাদের মশাখালীর সাথে এই এলাকার কানেক্টিভিটিটা সবচাইতে বেশি, কারণ এই এলাকার মানুষ বা জনপদ সবাই আসলে মশাখালী অভিমুখী। মশাখালী রেল স্টেশন থেকে আসলে ট্রেনে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। খুবই চমৎকার সুন্দর একটা এলাকা। তো যারা আসলে এই এলাকার বাসিন্দা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের এলাকার সম্পর্কে তথ্য আমাদের সাথে শেয়ার করবেন। খুবই সুন্দর। তো এখান থেকে আমরা সামনে একটা স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো খুবই চমৎকার একটা জায়গা ছিল। তো রাস্তাটা একবারে ফাঁকা, তো দুপুর মুহূর্তে খুবই সুন্দর। তো আপনারা আসবেন এই এলাকায়। তো যারা যারা এই এলাকায় আছেন সবাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।